অভিযোগ হচ্ছে আইস যে কর্মকাণ্ড করছে এটি সঠিক নয়। আপনারা জানেন দুজন আমেরিকান গুলি খেয়ে মারা গেছেন। ডেমোক্র্যাট সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যে বিলটি আছে সেটি পাশ করবেন, ইমিগ্রেশন বিল, রাইট? যদি কোনো মহিলা প্ল্যান করছেন যে উনি আমেরিকাতে এসে সন্তান জন্ম দিবেন, আপনি হয়তো ইতিমধ্যে অ্যাপ্লাই করে রেখেছিলেন ভিসার জন্য এবং আপনাকে ভিসা দেওয়া হয়ে গেছে। আপনি যখন এয়ারপোর্টে যাবেন এবং এয়ারপোর্টে যেয়ে যখন দাঁড়াবেন, তখন যখন তারা দেখতে পাবে যে আপনি আসলে প্রেগনেন্ট এবং আপনি তাদেরকে বলছেন আমি আই এম গোয়িং টু সি মাই ফ্রেন্ডস অর ফ্যামিলি, কিন্তু তারা জানবে যে আপনি কিন্তু ওখানে যাচ্ছেন টু গিভ বার্থ। এই ধরনের যারা আছেন তাদেরকে ফ্লাইটে বোর্ড করতে দেওয়া হবে না। আনডকুমেন্টেড যারা আছেন, যাদের কোনো কাগজপত্র নেই, যারা অস্থায়ী ভিসায় এসেছেন, যারা ভিজিট ভিসায় এসেছেন বা কোনো ওয়ার্ক ভিসায় এসেছেন, অস্থায়ী ভিসায় থাকা বিদেশি যারা আছেন তাদের সন্তানরা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে, তাদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়নি দ্য 14th অ্যামেন্ডমেন্ট। ইমিগ্রেশন আপডেটস, আপনারা জানেন যে সেনেটে ভোট হয়েছে, আপনারা জানেন হাউস অ্যান্ড সেনেটে ভোট হয়েছে গতকালকে ওভারনাইট, সারা রাত তারা ওখানে ছিলেন এবং সেখানে ভোটে হোমল্যান্ড সিকিউরিটির মানে আপনারা জানেন 42 দিন ধরে কিন্তু স্ট্যান্ড অফ চলছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ট্যাকটিক্স নিয়ে। ওকে, তো এই যে বিলটি আনা হয়েছিল, ডেমোক্রেটরা বিলটি আটকিয়ে দিয়েছেন যাতে করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তাদের ফান্ডিংটা না পান। কেন? তাদের অভিযোগ হচ্ছে আইস যে কর্মকাণ্ড করছে এটি সঠিক নয়। আপনারা জানেন দুজন আমেরিকান গুলি খেয়ে মারা গেছেন আইসের হাতে এবং এটি একেবারে অপ্রয়োজনীয় ছিল। নৃশংসভাবে তাদের ইন ব্রড ডে লাইট দে ওয়ার কিলড, দে ওয়ার মার্ডার্ড অ্যাকচুয়ালি, রাইট? এই সমস্ত কারণে ডেমোক্র্যাট সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যে বিলটি আছে সেটি পাশ করবেন, ইমিগ্রেশন বিল, রাইট? কিন্তু এটি নিয়ে সেনেটে তারা যখন এটি 42 দিনের সমাধান হয়নি, তারা যখন এটি নিয়ে স্ট্যান্ড অফে দাঁড়ালেন, গতকালকে তারা একটি কম্প্রোমাইজে এসেছেন ইন দ্য সিনেট যে তারা বিলটি পাশ করাবেন। কিভাবে করাবেন? এই ইমিগ্রেশনের যেটি আছে আইস এবং ডিএইচএস, এটির ফান্ডিং থাকবে না, কিন্তু টিএসআই যেটি আছে তাদেরকে ফান্ডিং দেওয়া হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেরকমই নির্দেশ দিয়েছিলেন। এই বিলটি চলে গিয়েছিল সেখানে, এই বিলের মধ্যে কি নেই? ইট ডাজন্ট ইনক্লুড ফান্ডিং ফর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম বর্ডার অ্যান্ড বর্ডার পেট্রোল, ইমিগ্রেশন কাস্টমস অর বর্ডার পেট্রোল, অ্যান্ড ইট ডাজ নট এর মধ্যে ইনক্লুড ডিমান্ড ফর ডেমোক্রেটস হচ্ছে কি লিমিট দ্য ট্যাকটিক অফ ফেডারেল ইমিগ্রেশন অফিসার। ফেডারেল ইমিগ্রেশন অফিসার যে ট্যাকটিক অবলম্বন করছেন সেটি তারা করতে পারবেন না। লেজিসলেশন এখন এটি গিয়েছিল হাউসে, কিন্তু এই কিছুক্ষণ আগে, অনুষ্ঠানটি আমরা লাইভ করছি, কিছুক্ষণ আগে খবর এসেছে মাইক জনসন, স্পিকার অফ দ্য হাউস, বলেছেন এটি তারা পাশ করাবেন না, এটি তারা সমর্থন করেন না। অর্থ কি? অর্থ হচ্ছে সেনেট রিপাবলিকান এবং হাউস রিপাবলিকানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ডিএইচএস ফান্ডিং আসলে ল্যাপস হয়ে গেছে ফর টেন্স অফ থাউজেন্ড অফ পিপল, অনেক লক্ষ লক্ষ যারা টিএসএ কর্মী আছেন তাদের জন্য। তারা কিন্তু পে পাচ্ছিলেন না, তারা কুইট করছিলেন, যার ফলে এখন কি হয়েছে, এয়ারপোর্টগুলোতে কি একেবারে ব্যস্ত অবস্থা, বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে ফর উইকস। এবং ফর উইকস ডেমোক্রেটসরা কি করেছেন, এইটি সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। ওকে, সো আপনারা জানেন কিছুক্ষণ আগে বলেছিলাম the federal officer killed 2 US citizens in Minneapolis. সো আমরা দেখবো এটা এখন কোথায় যায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনি যেটি করবেন সেটি কি করবেন, উনি বলবেন ইমিডিয়েটলি যাতে টিএসএ এর মানুষরা, এমপ্লয়িরা তাদের বকেয়া বেতন সহ বেতন পাওয়া শুরু করেন। আমি মনে করি যে সেটা যদি হয় তাহলে খুবই ভালো হবে, তার কারণ এয়ারপোর্টগুলি অচল হয়ে গেছে। এখন যারা ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, ইভেন গ্রিন কার্ড নিয়ে আছেন, আমি একটি কথা বলবো, ইভেন ডোমেস্টিক ট্রাভেল ইজ নট এ গুড আইডিয়া, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য এয়ারপোর্টস। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, বাকিটা আপনারা বুঝে দায়িত্ব নেবেন। নাও বেশ কিছু আপডেট আমি এখন তুলে ধরবো। একটি আপডেট হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে, ভিসা ফর প্রেগনেন্ট ওমেন। ওকে, এটি অলিখিত, এই মেমোটি এখনো প্রকাশিত হয়নি, বাট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। ওকে, সেটি কিরকম? এটি অলিখিত, আনঅ্যানাউন্সড এই মুহূর্তে। যদি কোনো মহিলা প্ল্যান করছেন যে উনি আমেরিকাতে এসে সন্তান জন্ম দিবেন, আপনি হয়তো ইতিমধ্যে অ্যাপ্লাই করে রেখেছিলেন ভিসার জন্য এবং আপনাকে ভিসা দেওয়া হয়ে গেছে। আপনি যখন এয়ারপোর্টে যাবেন এবং এয়ারপোর্টে যেয়ে যখন দাঁড়াবেন, তখন যখন তারা দেখতে পাবে যে আপনি আসলে প্রেগনেন্ট এবং আপনি তাদেরকে বলছেন আমি আই এম গোয়িং টু সি মাই ফ্রেন্ডস অর ফ্যামিলি, কিন্তু তারা জানবে যে আপনি কিন্তু ওখানে যাচ্ছেন টু গিভ বার্থ। এই ধরনের যারা আছেন তাদেরকে
ফ্লাইটে বোর্ড করতে দেওয়া হবে না, ডিসপাইট হ্যাভিং এ ভ্যালিড ভিসা। ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও তাদেরকে আর প্লেনে চড়তে দেওয়া হবে না, বোর্ড করতে দেওয়া হবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা আছেন এই দলে। ওকে, নাও বার্থ রাইট সিটিজেনশিপ। আজকে আলোচনার বিষয়, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন এই বিষয়টি হচ্ছে আমেরিকার নাগরিকত্ব নিয়ে একটি বড় সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প উনি তার একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন, যার লক্ষ্য হলো বার্থ রাইট সিটিজেনশিপ, অর্থাৎ আমেরিকাতে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি আপনি আমেরিকার নাগরিকে পরিণত হন, অথবা নাগরিকত্ব পাওয়ার নিয়ম। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উনি এটি বন্ধ করতে চান। ট্রাম্প প্রশাসনের মতে যে 14th অ্যামেন্ডমেন্ট আছে, ইউএস কনস্টিটিউশনের কথা বলছি, ওকে, এই কনস্টিটিউশন অনুযায়ী ইন দ্য ইউনাইটেড স্টেটস কখনোই তাদের মতামত অনুসারে কখনোই আনডকুমেন্টেড যারা আছেন, যাদের কোনো কাগজপত্র নেই, যারা অস্থায়ী ভিসায় এসেছেন, যারা ভিজিট ভিসায় এসেছেন, বা কোনো ওয়ার্ক ভিসায় এসেছেন, অস্থায়ী ভিসায় থাকা বিদেশি যারা আছেন, তাদের সন্তানরা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে, তাদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়নি দ্য 14th অ্যামেন্ডমেন্ট। এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের আর্গুমেন্ট। ওকে, তার অ্যাডমিনিস্ট্রেশনের আর্গুমেন্ট। কিন্তু বিশেষজ্ঞ অনেকে আছেন, সমালোচক অনেকে আছেন, তারা বলছেন এটি সাংবিধানিক বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে এই ব্যাখ্যাটি আমেরিকার দীর্ঘদিনের সাংবিধানিক নীতির সাথে সাংঘর্ষিক। অর্থাৎ তাদের ব্যাখ্যা হচ্ছে এটি বলে না, এটি বলছে এখানে জন্ম হলেই আপনি নাগরিক। ইতিমধ্যে একাধিক ফেডারেল আদালত যেটি আছে, কোর্ট, তারা কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে সাময়িক স্থগিতা, টেম্পোরারি ইনজাংশন যেটি বলে থাকে, জারি করেছেন। তবে আইনি লড়াই কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি, কারণ তারা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড তার অ্যাডমিনিস্ট্রেশন এই মামলাগুলো নিয়ে আপিল করেছেন এবং এটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে, রাইট? এখন আছে সুপ্রিম কোর্টে। নাও আগামী সপ্তাহে, নেক্সট উইক, সুপ্রিম কোর্ট এটি দেখা শুরু করবে। দিস ইজ গোয়িং টু বি হিউজ ফর এভরিবডি। যদি আদালত ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আমেরিকাতে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব নিয়মে একটি ঐতিহাসিক পরিবর্তন আসবে। কারণ প্রতি বছর, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান অনুসারে প্রতি বছর এই হাজার পরিবার এইখানে আসেন এবং তাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করেন। প্রতি বছর হাজার পরিবার এই প্রভাবের এইটির মুখে পড়তে যাবেন। এটি কোন দিকে যায় সেটাও কিন্তু দেখা একটি বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। সো আমরা চোখ রাখছি এই ব্যাপারটার উপরে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।